হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, আজকে আমার ছাদ বাগানটাকে এবার তোমাদেরকে দেখাই। দেখো, মা ওইখান থেকে তুলতে ভয় পায় যদি পড়ে যায়, বা হনুমান হয়তো এসেছিলো, সেই কোনো ভয় পেয়ে মা এই কালো ক্যারেটটাকে নিচে নামিয়ে দিয়েছে। আমি আবার ওইটাকে গ্রিলের মধ্যে তুলে দিলাম। আর এই দেখো আমার গাছগুলো, আর মা এখানে সমস্ত গাছের মধ্যে ফুল দিয়ে দিয়েছে। আমি মাকে বলেছি ফুলগুলো ফেলো না, ফুলগুলো দিও গাছে, দিলে সেগুলো গাছে খুব ভালো খাবার হবে, সারও হবে। সবচেয়ে বড় কথা হলো এগুলো খুব ভালো মাটির কাজ করবে, বেডটা হালকাও হবে। এই দেখো এখন কতগুলো করে এসেছে। এই ডালিয়া ফুল গাছটা, এই গাছটা বেশ ভালো বড় হয়েছে। এই গাছগুলো ততটা ভালো বড় হয়নি, যতটা হওয়া উচিত ছিল ততটা বড় হয়নি। এই গাছটা, মাছের গাছটাও বেশ ভালো বড় হয়েছে। কারণ এখানে দেখো না কত রোদ, দেখেছো? একদম কাঠফাটা রোদ একদম। এই রোদটা চলবে 4টে অবধি, একদম সকাল থেকে। এখানে মোটামুটি 8টা থেকে রোদ আসে, এই রোদটা চলবে 4টে অবধি। আর এই দেখো এই পাথরকুচি ফুল গাছে এত সুন্দর ফুল হয়, কি বলবো। যেমন ফুটবে তোমাদের দেখাবো, দারুণ সুন্দর হয়, লাল রঙের। আর এই দেখো আমার বেলফুল গাছটা কেটে দিয়েছিলাম, বেলফুল গাছটা বেশ বড় হয়েছে, সাথে পেঁয়াজ পাতা এগুলো সব ভালোই বড় হয়েছে। এগুলো কাটবো, কেটে কিছুটা মাটি দেবো, দাদাকে করে দেবে। দাদা সোনা খেতে খুব ভালোবাসে। আর কিছুটা আমি আমার বাড়িতে নিয়ে যাবো, তাহলে আবার কাটলে আবার সেটা নতুন করে ভালো হবে, বড় হবে। আমি এখন এসে গাছে জল দিলাম। কাল রবিবার, জয় বাড়িতে থাকবে, কাজে আসা কাজ করা খুব সমস্যা হয়েছে, হয়তো কালকে আর জলই দিতে পারবো না। সেই জন্য এখন কালকে রাত্রিবেলায় এসে দিয়ে গেছিলাম, এখন আবার বেশি করে একটু জল দিয়ে এলাম। আর এই দেখো এখানে ফুলগুলো দেখো কি দারুণ ফুল ফুটেছে, কালারগুলো শুধু দেখো। এখানে একটাই লাগিয়েছিলাম, না দুটো লাগিয়েছিলাম, দুটোই বেশ ভালো বড় হয়েছে। এগুলো পেঁয়াজ। আর রসুন কোথায় লাগিয়েছে এই দেখো, এই যে এগুলো যে হচ্ছে সরু সরু মতন, এগুলো হচ্ছে সব রসুন। এগুলো সহজে তুলবো না, দেখবো বড় হলে কত বড় হয়। আর এখানে এখনও কোনো পিটুনিয়ার ফোটেনি, এখানেই একটা ফুটেছে। আর এই দেখো রোদ পাওয়ার ফলে এই দেখো শিম গাছটার কী অবস্থা হয়েছে, দেখো ফুলে একদম ভরে গেছে। যে গাছে একটা ফুল আসছিল সে গাছে একদম ফুলে ভরে গেছে। ফুলে ভরে গেছে মানে ফল হতে বেশি দিন সময় লাগবে না। না, এখনও একটা কোনো ফল সেরকম আসেনি। অনেক ফুল এসেছে দেখো, কড়াও পড়েছে ছোট ছোট 4টে। আর এইখানে দেখো হলুদ ফুল গাছটা দেখো কত কুড়ি এসেছে এখানে। কলা গাছটা বাঁধার জন্য এত সব কিছু হলো, কলা গাছটা খুলে রাখলে হতো না। সাইডের পাতাগুলো সব কেটে দেবো, মাঝখান দিয়ে শীষটাকে শুধু রাখবো। জলের জবা গাছটা বেশ ভালোই বড় হয়েছে, এবার এইটাকে রিপোর্ট করতে হবে। ঠান্ডা পড়েছে, কালকে তো বলেছিল সব থেকে শীতলতম দিন। আমার তো মনে হয় পুরো ভুয়া ওরা পূর্বাভাস দেয়। কালকে এত গরম লেগেছে রাত্রিবেলা, আমার ঘাম হয়ে গেছে। আমি সেই গা থেকে লেপ টেপ সমস্ত কিছু খুলে দিই, কারণ আমাদের একটু লেপ গায়ে দিতে হয়। এই কারণে আমাদের ঘরটা না ভীষণ ঠান্ডা, যে কারণে আমাদেরকে লেপ ব্যবহার করতে হয়। এই মার কম্বল, মা রোদে দিয়ে আছে ছাদে। এই দেখে এখানেও আর একখানা পাথরকুচি পাতা গাছ। কম্বলটা তো ঝুলে গেছে, এবার এখান থেকে খুলে এসে না পড়ে। আমি তারগুলো আমি বেঁধে দিয়ে যাই, বাড়িতে যত তার ফার আছে সব আমারই বেঁধে দেওয়া। আর এই দেখো কুইমিটুলিতে একদম ভরে গেছে লাল লাল। আমাদের খাওয়া হয় না, করাও হয় না। এগুলো নাকি পোস্ত দিয়ে খেলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার বর ইউরিক অ্যাসিড জন্য খাওয়া বারণ, সেই জন্য আমার সব কিছু খাওয়াবো না। আমার বর যেটা না খায় সেটা আমি আর খাই না, করিও না ঝামেলা। কারণ আমি খাবো, ও খাবে না, ও খেতে ভালোবাসে, সেই জন্য বাড়িতে নিয়ে আসি না আমি।
এবার এখান থেকে সব নতুন নতুন পাতা গজাবে। এখানেও পাথরকুচি গাছটা দেখো, লঙ্কা গাছের পাতাগুলো সব কুকড়ে গেছে, তাও এর থেকেও লঙ্কাই হয়। এটা এত কুকড়ে যাওয়ার পরেও দেখো, তারপরেও এখানে গাছে লঙ্কা হয়েছে। এই পাতাগুলো সব কুকড়ে গেছে। এখন যদি মাকে ছাই দিতে বলি, মা এমন ছাই দেবে, সেই ছা পুরো পাতা পুরো ফুরে যাবে। মা তো জানেও না, ধুয়ে দিতে হবে। আর মা ধুতে গেলে গাছগুলো যদি উল্টে পড়ে যায়, সেজন্য মাকে বলা যাবে না। আর ওদের বাড়ি দেখো ডালিয়া ফুল গাছটা সব কত বড় হয়েছে, ফুলও ফুটেছে, চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে বড় বড় পম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।